আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, কাজী হাবিবুল্লাহ, আসেন আসেন, আপনাদের কাছে একটা জিনিস দেখাই। জি হুজুর। এটা হলো পবিত্র মেশকাতুল মাসাবি। হ্যাঁ, মেশকাতুল মাসাবি। জি। এই মেশকাতুল মাসাবির 569 নম্বর পৃষ্ঠা, বাবু মানাকিবে আহলিল বাইত, দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর হাদিসটি আহলে বাইত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যা বর্তমান বিশ্বের মুসলমানেরা এটা মাথায় নেয় না বা এই বিষয়ে এরকম গুরুত্ব দেয় না। জি জি হ্যাঁ। গুরুত্ব দেওয়া দরকার বিদায় কীরকম গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়টাই আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছি। দেখেন হাদিস, ওয়ান জাইদ ইবনে আরকামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী তারিকুন ফিকুম, নবীজি বলতেছেন নিশ্চয় আমি রেখে যাচ্ছি তোমাদের মধ্যে, মা ইন তামাসাকতুম বিহি, যদি তোমরা একে আঁকড়ে ধরো, লাং তাদিল্লু, তোমরা কেউ পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বাদি আমার পরে। আহাদুহুমা আজামু মিনাল আখিরি, মানে একটা আরেকটার চাইতে অধিক সম্মানিত বা গুরুত্বপূর্ণ বা দামি বা বড়। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। হাবলুম মামদুদুন, যা লম্বা একটা রশি। কীরকম রশি? মিনাস সামা ইলাল আরদি, আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার আর আল্লাহর সাথে একটা যোগসূত্র হচ্ছে আল কোরআন, লম্বা রশির মতো। আল্লাহ সবসময় আমাদের কোরআন দিয়ে আমাদেরকে ধরে রাখতেছেন। এই কোরআন ধরে রাখলে আমরা আল্লাহর সাথে সংযুক্ত থাকবো। এক। 2 নম্বর হচ্ছে ওয়া ইতরাতি আহলু বাইতি। সুবহানাল্লাহ। আহলে বাইতের কথা বলা 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, কোরআনের পরে কোরআনের সাথে সাথে কি বলছে? 2 নম্বর হচ্ছে আহলে বাইত, নবীজির পরিবার পরিজন, মা ফাতেমা, হযরত আলী, হাসান, হোসেন। তো এই দুইটা জিনিস রাসূল রেখে গেছে, আর বলছে এই দুইটা জিনিস ধরে রাখলে কখনো আমরা কি হব না? পথভ্রষ্ট হব না, গোমরা হব না। আচ্ছা, এরপরে বলতেছেন ওয়ালাই ইয়াতাফাররাকা, এবং কখনো, মানে এটা তো লাম তাকিদ, যেটাকে অসম্ভবের ক্ষেত্রে বলা হয় আর কি, কখনো বিচ্ছিন্ন হবে না, পার্থক্য হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, যতক্ষণ পর্যন্ত আমি হাউজে কাউসারের কাছে না যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত বা কিয়ামতের মাঠে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন, ওই দিন পর্যন্ত কোরআন এবং আহলে বায়াত পার্থক্য হবে না, বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না। সুবহানাল্লাহ। অথচ দেখেন আমরা আমাদের বর্তমান সমাজে, সারা পৃথিবীতে কোরআন নিয়ে আমরা এত বেশি ব্যস্ত, কোরআন নিয়ে যত বেশি ব্যস্ত হওয়া দরকার, ব্যস্ততা তো অবশ্যই কোরআন নিয়ে আমাদের হইতে হবে, কিন্তু পাশাপাশি আল্লাহ রাসূল বলে গেছে কোরআনের পাশাপাশি আহলে বায়াত নিয়েও ব্যস্ততা থাকতে হবে। কেননা নবী বলছেন আহাদুহুমা আযমু মিনাল আখির, একটা থেকে আরেকটা উত্তম, একটা থেকে আরেকটা দামি, একটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ। এই দেখেন আপনি, এই দেখেন মোজামুল ওয়াফি। জি। এটা হলো আরবি বাংলা ডিকশনারি, যেটা বেশিরভাগ কওমি মাদ্রাসা আলেমরা এইটা ইউজ করে। এখানে দেখেন আজম, ওজমা থেকে যে শব্দটা নেওয়া হয়েছে, এর অর্থ কি? তুলনামূলক বড়, মানে একটা থেকে একটা তুলনামূলক বড়, অথবা বৃহত্তর, অথবা বৃহত্তর, অথবা সমহান। আর যদি আজম ইজাম থেকে নেওয়া হয় তাহলে অর্থ হবে মহান করা, বড় করা, সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, বড় মনে করা। অর্থাৎ একটা থেকে একটা বড় মনে করতে হবে। এটা রাসূলুল্লাহর এই হাদিসের ভাষ্য থেকে, এই অংশ থেকে, আহাদুহুমা আযামু মিনাল আখির, একটা থেকে আরেকটা সম্মানিত হোক, সুমহান হোক, বা গুরুত্ব দিতে হবে হোক, হ্যাঁ, বড় মনে করা হোক, যে কোনো একটা অর্থ নিতে পারেন। তাইলে তো একটা থেকে আরেকটা আলাদা করার বা একটা থেকে একটা ছোট মনে করার কিছুই নাই। কোরআনকে ততটুকু গুরুত্ব দিতে হবে, আহলে বায়াতকে ততটুকু গুরুত্ব দিতে হবে। একই শব্দ ব্যবহার করেছে, আহাদুহুমা আযমু মিনাল আখির, একটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ। এখন এরপরে দেখেন এই কথাটা গুরুত্ব দিয়ে নবীজি পরে আবার কি বলছেন, এদিকে আসেন দেখেন। এরপরে বলতেছেন ফাংজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, আমার এন্তেকালের পরে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের দুজনের সাথে, ফিহিমা, এই দুইজনের সাথে, অর্থাৎ কোরআন এবং আহলে বায়াতের সাথে তোমরা কিরূপ আচরণ করতেছো, এটা তোমরা কিন্তু খেয়াল রাখো। কেননা এই হাদিসের এবারতের মধ্যে বলা হয়েছে যে আমার এই লেখা কিতাবটা আহলে বায়াত সম্পর্কে আমি এই মেশকাতুল মাসাবি, যেটা কুতুবখানা, ইসলামিয়া কুতুবখানা থেকে যেটা প্রচার হয়েছে,
এটার থেকে অনুবাদটা আমার কিতাবে আনছি। এখানে যেই কথাটা বলা হয়েছে, অর্থটা বলা হয়েছে যে এই দুটি আমার, এমনকি আমার কাউসারের পানি পান করার দিনেও এই দুটি আমার পাশেই থাকবে। সুবহানাল্লাহ। ওই যে ওলাই ইয়াতাফারাকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউজ, এই অংশটার অনুবাদ করতেছে যে এমনকি আমি কাউসারের পানি পান করবার সময়ও এই দুটি আমার পাশে থাকবে। একটা থাকবে কোরআন এক পাশে, এক পাশে থাকবে আহলে বায়াত। যারা দুনিয়াতে আহলে বায়াত এবং কোরআনের সাথে বিরূপ আচরণ করছে, যখন নবী যে তাকে পানি পান করাবে তখন এই দুইটাই কিন্তু বাধা দিবে। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার পরে আমাদের সাথে কি করছেন? খারাপ আচরণ করছেন, বিদ্বেষ পোষণ করছেন, আমাদেরকে গুরুত্ব দেয় নাই, আমাদেরকে বিচ্ছিন্ন করছেন। এই হাদিস দিয়ে কি প্রমাণ হলো? পৃথিবীর মানুষ শুধু কোরআনকে শুধু ধরে রাখলে আর আহলে বায়াতের গুরুত্ব না দিলে এটা কিন্তু হবে না। কোরআনের পাশাপাশি আহলে বায়াতকে গুরুত্ব দিতে হবে, একই রকম গুরুত্ব, একটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বেশি। এবং নবীজি এও সাবধান করে গেছে, আমার ইন্তেকালের পরে তোমরা সাবধান, খেয়াল রাখবে তাদের সাথে যেন তোমার কোনো অবহেলা না হয়, কারণ কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পারেও তারা আমার সাথে থাকবে, সাক্ষী দিবে তারা তাদের সাথে কী আচরণ করা হয়েছে। সুতরাং পৃথিবীর মুসলমানকে বলতে চাই, কোরআনের গুরুত্ব দেওয়ার পাশাপাশি আহলে বায়াতকে গুরুত্ব দেন, আর না হয় হাউজে কাউসারের পানি কপালে ঝুটবে না। ওয়ালাই ইয়াতাফাররাকা, কোরআন এবং আহলে বায়াত কিন্তু পার্থক্য হবে না, কি হবে না, মানে বিচ্ছিন্ন হবে না। আমরা যদি কোরআনকে আলাদা করে নিয়ে আসা গুরুত্ব বেশি দিয়ে দিই, তাহলে আমরা পার্থক্য করলাম, আমরা বিচ্ছিন্ন করলাম, এই কিন্তু জবাব দিতে হবে আল্লাহর কাছে। এখন বর্তমান সমাজে এমনও কিছু মানুষ আছে, তাদের কাছ থেকে শোনা যায় যে আহলে বায়াত সম্পর্কে নাকি কোরআনে হাদিসে আহলে বায়াত শব্দটা নাকি কোথাও নাই, কিন্তু এখন তো দেখলাম হুজুর খুব চমৎকার ভাবে মিশকাতুল মাসাবি থেকে একটি হাদিস। আচ্ছা, এখন আমি বলি, আপনি আহলে বায়াত সম্পর্কে যে হাদিসে আছে, একটা হাদিস মতো দেখাইলাম, অসংখ্য হাদিস আছে আমার এই কিতাবটার মধ্যে, প্রায় 70 থেকে 80টা হাদিস আছে যেগুলো আহলে বায়াত সম্পর্কেই লেখা। এখন কোরআন শরীফের আয়াতের মধ্যে দেখেন আহলে বায়াত শব্দটা আছে। আমি যদি আপনাদেরকে কোরআন শরীফটা দেখাই, সরাসরি কোরআন শরীফটা দেখাইলে ভালো হবে আপনাদেরকে। এই দেখেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, এই যে এখানে লেখা আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক নিজে বলতেছেন, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের হইতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এখানে আহলে বায়াত সম্পর্কে দেওয়া আছে। এমনকি সূরা শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ আল্লাহ নবীজিকে শিখাই দিতেছেন, হে নবী আপনি বলেন যে হে দুনিয়াবাসী, তোমাদের কাছে আমার যত কষ্ট আছে এর বিনিময় তোমাদের কাছে কিচ্ছু চাই না, তো একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার নিকটাত্মীয় অর্থাৎ আহলে বায়াতকে সবচেয়ে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। এখন আর কি আল্লাহ শিখাই দিতেছেন নবীজিরে বলার জন্য, আর নবীজি আমাদেরকে বলে গেছেন, কোরআনে আয়াত আছে আর হাদিসে এইভাবে বলে গেছে। এবং আরেকটা হাদিস আছে যে এই হাদিসটা মেশকাত শরীফের 573 পৃষ্ঠায় 573 পৃষ্ঠার মধ্যে আসছে। আচ্ছা দেখেন, আলা ইন্না মিসলা আহলা বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহ নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। অর্থাৎ নবীজি বলতেছেন যে নূহ নবীর কিস্তির মতো আমার পরিবার তোমাদের মধ্যে, যারা নূহ নবীর কিস্তিতে উঠছে তারা বাঁচতে পারছে, যারা উঠতে পারে না তারা ধ্বংস হয়েছে। আমরাও যদি এই যুগে নবীর পরিবারকে ধরে রাখতে পারি, নবীর পরিবারকে গ্রহণ করতে পারি, কোরআনের পাশাপাশি তাদেরকে রাখতে পারি, তাহলে আমরা একমাত্র মুক্তি পাবো, আর নয় ধ্বংস হয়ে যাব। এই হাদিস দ্বারা তার প্রমাণ, এটা আহমদ শরীফের হাদিস। সুতরাং আহলে বায়াতের সম্পর্কে যা বলা হয়েছে কোরআন হাদিসে, এই বিষয়টাকে আমরা কেন গুরুত্ব দিই না? সমাজে কেন গুরুত্ব নাই? মহরম মাস আসলে নবী প্রেমিকদের অন্তরে জ্বালা ওঠে, এই মাসে ইমাম হুসাইনকে, নবী পরিবারকে, আহলে বায়াতকে শহীদ করা হয়েছে, এজিদের লোকেরা করছে। তো এই কষ্টটা বা এই দুঃখটা প্রকাশ করার সুযোগ নাই। বাংলাদেশে সহ পৃথিবীতে অনেক আলেম বেরিয়ে গেছে যারা আহলে বায়াতের বিপক্ষে, ইমাম হুসাইনের বিপক্ষে, এজিদের পক্ষ নিয়ে কথা বলে। এজন্য আমাদের উপরে যে আযাব গজব আসতে পারে এই সম্ভাবনাও খুব বেশি, কারণ আহলে বায়াতের উসিলায় আল্লাহ পাক, আল্লাহ রাসূলের উসিলায় আল্লাহ পাক দুনিয়াতে রহমত দিতেছেন। আর সেই রহমতের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের প্রতি আযাব গজব আসবে। আগেকার নবী রাসূলদের উম্মতের মধ্যে আযাব গজব আসবে এই কারণে। শুধু এখান থেকে আমাদেরকে ফিরে আসা উচিত। কোরআনের পাশাপাশি আহলে বায়াতকেও সমান তালে, যেহেতু হাদিস শরীফে আছে, মহব্বত এবং গুরুত্ব দিয়ে
তাদের অনুসরণ করে তাদের মহব্বত অন্তরে রেখেই জীবনযাপন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।